ভাকরবাড়ি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের জনপ্রিয় একটা ঐতিহ্যবাহী খাস্তা, নোনতা মিষ্টি এবং একটা মশলাদার খাবার। এটা মূলত যেগুলো আমরা সুইস রোল বলে থাকি এই ধরনের অনেকটা, তবে এটা হচ্ছে নোনতা সুইস রোল। খেতে এতটাই চটপটা হয়, মানে এর মশলাটা বিশেষ করে বলবো, মানে এতটাই চটপটা হয় কি বলবো, মুখে লেগে থাকবে বারবার, যে কোনো অনুষ্ঠানে দেখবে এই ধরনের কিন্তু খাস্তা নোনতা মিষ্টি ভাকরবাড়িটা বানাতে মন চাইবে। তবে বানাতে গেলে পরে কিছু একটু টেকনিক অবশ্যই ফলো করতে হবে, তবেই হবে কিন্তু খাস্তা মুচমুচে ভাকরবাড়ি। তাহলে চলো শুরু করি আজকের রেসিপিটা। এখানে আমি বলে রাখি, এখানে আমি নিয়েছি 1.5 কাপের মতো ময়দা। তবে ময়দার পরিবর্তে কেউ যদি আটা ব্যবহার করতে চাও অবশ্যই করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা সুজি, 1/3 কাপ সুজি আমি এখানে নিয়েছি। আর নিয়ে নেব এর মধ্যে 1/4 কাপের মতো বেসন। সমস্ত উপকরণগুলোকে আমি একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি এবং এটাকে একটু ঘুরিয়ে নেব। তার কারণ হচ্ছে সুজিটা একটু মোটা রয়েছে, এটা যখন আমি ঘুরিয়ে নেব ময়দার সাথে তখন এটা বেশ ভালো মিহি হয়ে যাবে। তোমাদেরকে আমি ঘুরিয়ে নেব, টেক্সচারটা একটু দেখাচ্ছি, দেখো পুরো দেখো মিহি হয়ে গেছে, সুন্দরভাবে ময়দার সাথে কিন্তু এটা মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুনের মতো নুন, আর দিয়ে দেব 2 টেবিল স্পুনের মতো সাদা তেল। এটা ময়ামের জন্য দিতে হয়, এটা কিন্তু অবশ্যই দিতে হবে তেলটা। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব, মানে ময়দার তেলটাকে আসলে ময়ামটা যেন খুব ভালোভাবে হয়, ঝুরঝুরে হয়, সেরকমভাবে ভালো করে ময়ামটা দিতে হবে। কিছুক্ষণ ময়াম দেওয়ার পরে আমি এবার এর মধ্যে একটুখানি করে জল অ্যাড করতে থাকবো। অল্প অল্প করে জল অ্যাড করতে হবে, কারণ এর ডোটা কিন্তু বেশ শক্ত করে মাখাতে হবে, নরম ডো মাখানো যাবে না। আচ্ছা, এবার আমি একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, এখানে কিন্তু ময়দাটা আমি কিন্তু ডোলে ডোলে মাখবো না, ময়দাটা জাস্ট হালকা যেরকম জড়ো করার মতো করে সেরকম ডোয়ের মতো আমি বানিয়েছি। কারণ খুব বেশি কিন্তু মাখলে পরে ময়দা থেকে গ্লুটেন ছেড়ে দেবে আর ময়দা কিন্তু নরম হয়ে যাবে, কোনোভাবেই কিন্তু খাস্তা আর থাকবে না। তাই হালকাভাবে হাতে এটা কিন্তু মাখিয়ে আমি রেখে দিচ্ছি, খুব বেশি কিন্তু এটাকে ডোলে ডোলে মাখানো যাবে না। এবার যেটা করতে হবে, এর ওপরে একটা আমি কাপড় দিয়ে দেবো। কাপড়টা এই কারণে দেওয়া হচ্ছে যাতে করে ওপরে যেই অংশটা রয়েছে সেটা যেন কোনোভাবে শক্ত না হয়ে যায়, ময়েশ্চার ভাব থাকে। তাই কাপড়টাকে সামান্য একটু আমি ভিজিয়েও নিয়েছি। এটাকে রেস্ট দেবো 15 মিনিটের জন্য। অন্যদিকে এবার আমি বানিয়ে ফেলবো মশলাটা। মশলাটা বানাবার জন্য কি কি দিচ্ছি সেই উপকরণগুলো চলো দেখে নিই। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো ধনে, আর দিয়ে দেব 1 টিস্পুনের মতো এখানে জিরে, দিয়ে দেব 2 টিস্পুনের মতো মৌরি, আর দিয়ে দেব 1 টিস্পুনের মতো গোলমরিচ, দিয়ে দেব এর সাথে কিছুটা নারকেল কোড়া। এখানে 2 টিস্পুন নারকেল কোড়া আমি ব্যবহার করেছি। মশলার যদি স্বাদ বাড়াতে চাও তাহলে কিন্তু এর সাথে তোমরা সাদা তিল অ্যাড করতে পারো। আমার বাড়িতে কিছুটা সমস্যা রয়েছে সাদা তিল খাওয়ার প্রতি, তার জন্য আমি এটা পুরোপুরি অ্যাভয়েড করলাম। এবার আমি লো ফ্লেমে এই মশলাগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। তবে মশলাটা কিন্তু একদম লো ফ্লেমেই ভাজবো, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যখন ভাজা ভাজা সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এটাকে আমি এবার গ্রাইন্ডারে ট্রান্সফার করে দিচ্ছি। গ্রাইন্ডারে ট্রান্সফার করার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আরও কিছু মশলা, যেমন এর মধ্যে দিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটার রঙটা আনার জন্য মেনলি আমার দেওয়া। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চাট মশলা, আর দিয়ে দেব কিছুটা নুন। নুন খুব বেশি দিও না, কারণ ময়দাতে অলরেডি কিন্তু নুন রয়েছে। আর দিয়ে দেব 1 টিস্পুনের মতো চিনি। মশলার বাইন্ডিং যাতে ভালো হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা ভুজিয়া, মোটামুটি 1/2 কাপের মতো ভুজিয়া আমি এখানে দিয়েছি। চলো এবারে এটা একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে আনছি, তবে জল দিয়ে নয়, কিন্তু পুরো শুকনোভাবে গ্রাইন্ডারে পিষে নেবো। এটা তোমাদেরকে দেখাই, দেখো মশলাটা রেডি হয়ে গেছে। আর তোমাদেরকে কি বলবো, অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে এই মশলাটা থেকে, জাস্ট কি বলবো, এটাই মনে হবে যেন জাস্ট চটপাটা হয়ে যাবে দেখবে এই ভাকরবাড়িটা যখন বানাবো। অসম্ভব সুন্দর হয়েছে মশলাটা, যে কোনো সবজিতেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো। চলো এটাকে পাশে রেখে দিই। এবার আমি ডোটা, যেটা আমি রেস্ট হতে দিয়েছিলাম 15 মিনিটের জন্য, আমি ঘুরে আসলাম, একটু হাত দিয়ে জাস্ট মেখে নিচ্ছি ডোটাকে। মেখে নিয়ে আমি এটাকে সমান 4টে ভাগে ভাগ করে নেব। যদি কারোর কাছে বড় দেখে কোনো
মানে বেলার জায়গা থাকে তারা কিন্তু বড় বড় তোমরা এই ডোগুলোকে বানাতে পারো। আমার কাছে ছোট আছে তাই আমি 4টে এটা পোর্শনে ভাগ করে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব, রুটির মতো করে বেলবো। দেখো এখানে এরকম রেখেছি, যেটা বেলন চাকিতে যেভাবে আমরা রুটি বেলি সেইভাবে। তবে থিকটা কিন্তু একটু দেখে নেবে, একেবারে পাতলাও করা যাবে না আর একেবারে মোটাও করা যাবে না। তাই মোটামুটি থিকনেস রেখে কিন্তু রুটিটাকে আমি বেলে নেব। দেখো যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। ব্যাস রুটিটা আমার যখন বেলা হয়ে যাবে আমি এবার রুটিটাকে সাইড থেকে কেটে নেব, মানে যে গোল ভাবটা রয়েছে সেটা আমি রাখবো না, সেটা আমি চৌকো ভাব দেব। তবে কেউ যদি ভাবো গোল মানে এই ধরনের শেপই রাখবে সেও রাখতে পারো। আমি জাস্ট কিনারাগুলো যেন খুব সুন্দর হয় তার জন্য কিন্তু আমি চৌকো শেপটা দিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আসলে পশ্চিমাঞ্চলে যে মহারাষ্ট্রে যে এই খাবারটা যখন বানায় তাতে কিন্তু তেঁতুলের চাটনি ব্যবহার করে। টমেটো সসটা আমি দিচ্ছি এই কারণে, আমার যেহেতু বাড়িতে একটু সমস্যা রয়েছে তাই আমি টমেটো সস দিচ্ছি। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই বানিয়ে রাখা আমার মশলাটা। এটা একটু হাত দিয়ে প্রেস করে দিতে হবে যাতে করে টমেটো সসের সাথে এটা একটুখানি চিটে যায়, নাহলে পরে যখন ভাজবে তখন কিন্তু এই মশলা বেরিয়ে চলে আসবে, খেতে কিন্তু পরবর্তীকালে আর ভালো লাগবে না। তাই একটু হাত দিয়ে ভালো করে প্রেস করে নিতে হবে এইভাবে, পুরো মশলাটা যেন ভালোভাবে চিটে যায়। এবার হালকা হাতে এটাকে তুলে একটা রোল মতো করে নিতে হবে। তবে এই রোলটা করার সময় একটু খেয়াল রাখবে যাতে করে মুখটা খুলে না যায় যখন ভাজবে। তাই একটু হাতে প্রেস করে করে এটাকে কিন্তু রোল করে যেতে হবে। বিশেষ করে খেয়াল রাখতে হবে কিনারার দিকটা দেখবে যখনই আমরা গরম তেলে ছাড়বো সেটা কিন্তু খুলে যাবে যদি এই সময় ভালো করে প্রেস না করা হয়। তাই আমি দেখো একটু ভালো করে প্রেস করে দিচ্ছি। এবার আমি এটা থালার উপরে তুলছি কারণ এটাকে আমি ফ্রিজে রাখবো। আগে সবকটা বানিয়ে নিই, বানিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি কেন আমি এটাকে রাখছি। ফ্রিজে রাখার কারণ হচ্ছে এটা কিন্তু যখন আমি গোল গোল করে কাটবো তখন কিন্তু মশলা বেরিয়ে যাতে না আসে তার জন্যই ফ্রিজে রাখা। মোটামুটি আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে। আধা ঘন্টা পর তোমাদেরকে দেখো তুলে দেখাচ্ছি কতটা শক্ত হয়ে গেছে। দেখো এবার যখন আমি এখান থেকে রোলগুলো কাটবো তখন কিন্তু আর মশলাও বেরিয়ে আসবে না বা কাটতে আমার কোনো অসুবিধা হবে না। এইভাবে রোলটাকে একটা শক্ত জায়গার উপরে রেখে প্রথমে আমি কিনারাগুলো কেটে নিলাম, তারপরে ছোট ছোট শেপে এগুলোকে কেটে নিতে হবে। দেখো মশলাটা মাঝখান দিয়ে দেখা যাবে কত সুন্দর লাগছে দেখতে। যখন ভাজবে তখন মশলা কিন্তু আর বেরিয়ে আসবে না, যেহেতু আমরা ফ্রিজে রেখেছি সেট হতে দিচ্ছি, এবং যখন টমেটো সসের মধ্যে মশলাটা দিয়েছে ওটা কিন্তু এখন সেট হয়ে ভালোভাবে চিটে গেছে, তাই সহজে কিন্তু মশলা আর বেরিয়ে আসবে না। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভাজবো, কিন্তু এই ভাজার ক্ষেত্রে আমি একটা ছোট্ট টিপস তোমাদের দেব। যখন এইরকম ভাকারবাড়িগুলোকে ছাড়বে তার আগে কিন্তু তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নেবে। যখন ভাকারবাড়িগুলো দিয়ে দেবে মোটামুটি 1 থেকে 2 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে দেবে। এর কারণ হচ্ছে প্রথমে গরম তেলে ছাড়া অবশ্যই দরকার, নাহলে ভাকারবাড়ির ভেতরে যেই যে মশলাগুলো দিয়েছি সেগুলো কিন্তু বেরিয়ে আসবে যদি লো ফ্লেম থাকে। তার জন্য প্রথম অবস্থায় কিন্তু তেলটাকে গরম অবস্থায় দিতে হবে। তারপরে এটাকে ক্রিপসি হওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দাও মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। তাহলেই দেখবে প্রত্যেকটা ভাকারবাড়ি যখন তোমরা খাবে একদম খাস্তা মুচমুচে হবে, ভেতরে অনেক সময় নরম নরম হয়ে থাকে না, সেটা আর থাকবে না। তার জন্য কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবে। চলো ভাকারবাড়িগুলো মোটামুটি আমি 5 থেকে 7 মিনিট এখন ভাজতে দেব। ভাজা হয়ে গেলে পরে এগুলোকে তুলে নেব। যখন দেখবে বেশ একটু ব্রাউনিশ কালার এসে গেছে তখনই বুঝতে পারবে ভাকারবাড়িগুলো কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। তবে এখানে আরেকটা ছোট টিপস দেব, যেই সমস্ত ভাই বোনেরা প্রথম রান্না শিখছো তাদের যদি মনে হয় খাবার সময় যে না একটু নরম নরম রয়েছে, তারা কিন্তু সেকেন্ড টাইমে আবার কিন্তু বেশ তেলটাকে গরম করে এই ভাকারবাড়িগুলো ছেড়ে দেবে, দিয়ে এটাকে লো ফ্লেম করে দেবে, দিয়ে ভাজতে দেবে আরও 5 মিনিটের জন্য। তাহলে দেখবে একদম পারফেক্ট খাস্তা মুচমুচে ভাকারবাড়ি কিন্তু রেডি হয়ে যাবে। আর এটা খেতে কি বলবো একদম চটপাটা হয়, মুখে লেগে থাকবে। যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে তোমরা বানিয়ে ফেলো এই ভাকারবাড়ি। তোমাদেরকে একটা ভেঙে আমি একটু দেখাচ্ছি কতটা ক্রিপসি হয়েছে। দেখো হয়েছে না খাস্তা মুচমুচে একেবারে। আমি তো বৃষ্টি দেখে বানিয়েই ফেলেছি, তুমি কিন্তু যে কোনো অনুষ্ঠান ছোটোখাটো বলো বা এই বৃষ্টির মরশুমে চা দিয়ে যদি খেতে চাও অবশ্যই বানিয়ে ফেলতে পারো। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলে যেও না।
ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।